মা, মা, মা। আমার চিঠি, আমার চিঠি কোথায়? আমার চিঠি, আমার চিঠি, আমার চিঠি, আমার চিঠি। এটা কার চিঠি? আপনারা জানেন? আপনারা জানেন এটা কার চিঠি? এটা আমার মায়ের চিঠি। আমার মায়ের চিঠিটা লিখেছে, আমার মায়ের চিঠিটা লিখেছে। মা, আপনারা আপনারা শুনবেন আমার মা কি লিখেছে? আপনারা শুনবেন আমার মা কি লিখেছে? আমার মা লিখেছে, খোকা, কতদিন তোকে দেখি না, মায়ের কথা কি ভুলে গেছিস? তুই তুই কবে বাড়ি আসবি খোকা? কবে বাড়ি আসবি? মা, আমি বাড়ি আসবো মা, আমি বাড়ি আসবো। তোমরা তো জানো মা, আমার আমার পড়ালেখার খরচ যে অনেক। তুমি বাবা ছাড়া এই টাকা আমাকে দিতে পারো না, এই জন্য আমাকে দুটো টিউশনই পড়াতে হয় মা। আমি কিভাবে বাড়ি আসবো মা? আমি কিভাবে বাড়ি আসবো? একদিন পরীক্ষা শেষে আমি ভাবলাম আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাড়ি যাব, কিন্তু সেদিন আমার টিউশনি ছিল। একদিন আমি ভাবলাম আমি বাড়ি যাবই যাব, আমি আমার মায়ের কাছে যাব, কিন্তু সেই সময় হঠাৎ ক্যাম্পাসে কেউ এইদিকে ছুটছে, কেউ হঠাৎ গোলাগুলি, ছোটাছুটি, মারামারি, সবাই ছুটছে। ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, সবাই বাড়িতে যাওয়া শুরু করলো, কিন্তু আমি বাড়িতে যেতে পারলাম না, কারণ আমার টিউশনি ছিল। এরপর আমি রুমে ছিলাম, হঠাৎ দরজায় কি যেন নক করলো। আমি দরজাটা খুলেই দেখি পুলিশ। ওরা আমাকে ধরে নিয়ে গেল। আমি বারবার বললাম, স্যার আমি কিছু করি নাই, স্যার, স্যার আমাকে মারবেন না স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি মারামারি করি নাই স্যার, স্যার। কিন্তু কিন্তু ওরা কেউ আমার কথাই শোনে নাই। ওরা আমাকে অনেক মারছে। আমি বারবার বললাম, স্যার আমাকে মারেন না স্যার, স্যার আমাকে মারেন না স্যার, স্যার আমার মারেন না স্যার, স্যার, স্যার। দিন যায়, মাস যায়, মায়ের মুখ দেখি না। অবশেষে আমি ছাড়া পেলাম। আমি দৌড়ে আমার বাড়ি চলে গেলাম। আমি আমার মাকে ডাকি, মা, মা, এই দেখো আমি এসেছি মা। কিন্তু কেউ সাড়া দিল না। বাড়িটা কেমন যেন বদলে গেছে। সে সময় একজন বেরিয়ে এসে আমাকে বলল, আমার মা আমার খোঁজে পাগল হয়ে
বেরিয়ে গেছে। আর আমার বোনের কথা জানতে চাইলে উনি বলেন আমার বোনকে ওরা দর্শন করে মেরে ফেলেছে। কি অন্যায় করেছিলাম? আমি তো রাজনীতি করতাম না। কি কারণে আমার বাবা আমার মা বোনকে হত্যা করা হয়েছে? রাজনীতি তো এমন হতে পারে না, ছাত্র রাজনীতি তো এমন হতে পারে না, এমন হতে পারে না, এমন হতে পারে না।